লালু বুঝে টের পায়নি আপু, ওরা টের পালে চলে আসতে আমার সঙ্গে। আই রেডি আসাই। আপু এই গাছটি পারবা? এই গাছটি পারো না। আপু এই গাছের পেঁপেগুলো পারবা? না এই গাছের গুলো ছোট, চলো এই গাছে যাই। চলো আই চলো এই গাছটি পারি। চলো। আপু ধর্মা চলো। আসলে তো পরে যেত, হাত মুখ ভেঙে যেত। এই দেখো আপু, এই পেঁপেটা সবচেয়ে বড়। এইডি আর এইডি, এইডি আর এইডি। আপু কোনটা পারবো? পারো, এই যে এইডি আর এইডি পারো। এই যে এই দুটো বড় মনে হচ্ছে। হ্যাঁ পারো, দাও ঘুরে আমার হাতে দাও। পেঁপেটা বড়ই আছে গো আপু। হয় এই দেখো কষ দেখো কত, নাও। কত কষ দেখো আপু। হয় নাও থাও। আসো চলো। আপু রান্নাঘর না বেশি খড়ি নাই করে দেখো, এখানে কটা পেঁপুর ডাল পড়ে আসছে না, কুড়াই নিতে। নাও খুঁটি, শুকনা শুকনা খড়িগুলো। পড়ে গেলে তো একদম বেশি হাত মুখ ভেঙে যাবে না আপু। খড়িগুলো শুকাই নিচ্ছে। চলো। চলো, অনেকগুলো খড়ি হলো আপু। এখন শুরু হয়ে যাচ্ছে না তোমরা খড়ি। এই নাও। এ লালু আয় 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 আয়। রান্না করি। আমি আর আপু গাছ থেকে পেঁপু পারলাম, এখন বাড়িতে গিয়ে সকালে নাস্তা তৈরি করব, পরোটা আর পেঁপুর তরকারি। ভিডিওটি কেমন লাগে কমেন্টে জানাবেন। লালু বললো তোরা আমার সঙ্গে যাসনি, কখন বাড়ি চলে আসছে? আগে আমার আগে বাড়ি চলে আসছে। চলো পরিবার নিয়ে আসি, চলো পানি নিয়ে আসি এক ধরা। ভয় লাগছে না? যদি পানি থাকতো তাহলে পুকুরের মধ্যে পড়ি আমার ঠ্যাং নাই সব ভেঙে যেত। গাছ থেকে আমরা পেঁপু পেড়ে নিয়ে আসলাম, এখন পেঁপুটা কাটবো। আই বললো পরোটা খাবি? পরোটা খাওয়ার জন্য আসলে বাচ্চা কথা ধরতে আসা। দূরে যাবে না। আপু তোমার কি কার্টুন ভালো লাগে দেখতে? আমার না ঠাকুমার ঝুলি খুব ভালো লাগে দেখতে। আমার গোপাল ভালো লাগে। ওই টাকু বেলে তা দেখে কিনা, টাকু খালি ভক ভক করে, মাথার একদম ডিমের মতো এই জায়গায়, তাই না আপু বলো? কালকে থেকে একটা বই কিনে আসবো আপু, রান্না করো আর বই পড়বো। দেখো আপু আমার কাটা হয়ে গেল, তোমার এখনো হয়নি। পেঁপের তরকারি রান্না করার জন্য এখন আমি ঝাল পেঁয়াজ আর রসুন কেটে নেব, আর আপু ময়দা মাখিয়ে নেবে পরোটা বানানোর জন্য। এডি ই করবো করি তোমার মুখে মাখি দেবো। হ্যাঁ না আপু তোমার মুখে দাদালে বেশি ভালো, মুখ ফর্সাই না যায়। তোমার মুখ। আপু আমার এই গাছের ঝালগুলো দেখেছো কি সুন্দর সুন্দর হয়েছে।
পেঁপের তরকারি রান্না করার জন্য সবকিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন পেঁপুর তরকারিটা রান্না করব। পেঁপু সিদ্ধ করার জন্য এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার ঝাল পেঁয়াজ কাটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। পেঁপে যতক্ষণ সিদ্ধ না হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পরোটা বানাইছি তাড়াতাড়ি করো। পেঁপে সিদ্ধ হয়েছে না। এবার রসুন কুচি দিয়ে দেব তেলের ওপরে। এবার কালো জিরে দিয়ে দেব। পেঁপের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পরোটা ভাজার জন্য এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। অল্প কিন্তু থাক। আর একটু তেল দাও। দেখেন সকালবেলা করে কি মেঘ লেগেছে। তো আমাদের নাস্তা হয়ে গেছে, এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। সেই স্বাদ হয়েছে। আমাদের পেঁপুর তরকারি আর পরোটার ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। আর এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এই পরোটা কিন্তু স্বাদই লাগছে। দুলদুল